পা ফেলার জায়গা নেই। আজ লোকে লোকারণ্য মানিক মিয়া এভিনিউ। শোকে স্তব্ধ চারপাশ, তবুও শেষ বিদায়টুকু জানাতে সকাল থেকেই জড়ো হয়েছেন অসংখ্য মানুষ। হ্যাঁ দর্শক, খালেদা জিয়াকে ঘিরে শোক আর স্মৃতির সমুদ্র এখন মানিক মিয়া এভিনিউ। দুপুর গড়াতেই জনসমুদ্রে রূপ নেয় সংসদ ভবন এলাকা। বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে সারা দেশ থেকে ছুটে এসেছেন তারা। কারো হাতে দেশের, কারো হাতে দলের, আবার কারো বা হাতে রয়েছে কালো পতাকা, যা বলে দিচ্ছে সর্বস্তরের মানুষই অংশগ্রহণ করেছে বেগম জিয়ার জানাজায়। অশ্রুসিক্ত চাহনিগুলো বলছে নেত্রীর বিদায়ে ভারাক্রান্ত সবার হৃদয়। এর আগে জাতীয় পতাকায় মোড়ানো বেগম জিয়ার মরদেহ সকাল ৯টার একটু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। বেলা ১১টা ৫০ জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি সংসদ ভবন এলাকায় পৌঁছায়। যখন পৌঁছায় তখন সেখানকার আবহ আরও ভারী হতে থাকে। আকাশ বাতাসে ছড়িয়ে পড়ে কান্নার রোল। দেশের জন্য বেগম জিয়ার ত্যাগের কথা রোমন্থন করেই ভেঙে পড়ছেন অনেকেই। দীর্ঘ রাজনৈতিক পথচলা শেষে বেগম জিয়ার এই অন্তিম যাত্রায় তাকে দেখতে এবং তার জানাজায় অংশগ্রহণ করতে সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মানিক মিয়া এভিনিউ এলাকা। জানাজা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে এবং নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া এভিনিউ সহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু সর্বস্তরের জনগণই নয়, পাশাপাশি আপসহীন এই নেত্রীর জানাজায় অংশগ্রহণ করেছেন দেশ বিদেশের কূটনৈতিকরা। জানাজা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সমাধিস্থ স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।